নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সকলের খুব প্রিয় একটা রেসিপি। তো চলো রেসিপিটা দেখে নাও। এই দেখো আমার গাছের এঁচোড়, গাছ থেকে এই এঁচোড়টা পাড়া হয়েছে। তো একবারে ডাল সমেতই পড়েছে, এরকমই উপর থেকে টেনে পাড়া হয়েছে। তো এই এঁচোড়টা দিয়েই আজকে বানাবো। এই দেখো চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে বাজার থেকে, আর আমি এগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ দেবো। দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ। নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিই। এই হাতে একটু সর্ষের তেল মেখে নিয়েছি, আর এই বটিতেও একটু লাগিয়ে দিয়েছি। এই যে দেখো একটু সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। এবার এই এঁচোড়টা কাটবো। এই দেখো কাটলাম, দেখেছো ফটফট করে আঠা পড়ছে। এই যে দেখো আলু কেটে নিয়েছি, এঁচোড় কেটে নিয়েছি, আর দেখো জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে আদা পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। তো এর মধ্যে তোমাদেরকে বলে দিই, আমি এই রসুন আর আদা আর তার সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে বাটবো, আর পেঁয়াজটা কিন্তু বাটবো না। তো চলো আজকের প্রিপারেশনের সব কিছু জোগাড়, এবার চলো রান্না শুরু করি। এই দেখো আমি রসুন আদা আর লঙ্কা নিয়েছি, এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি, আর দেখো একটা খুব ছোট্ট বেবি টমেটো এটা নিয়ে নিয়েছি, আর একটা কাঁচা পাকা যে লঙ্কাগুলো হয় কাঁচা লঙ্কা, সেটার অর্ধেকটা নিলাম। বেশ একটু ঝালঝাল হলে ভালোই লাগবে। আর পেঁয়াজটা কিন্তু আমি বাটবো না, এটা বেটে নিই। গুঁড়ো মশলাটা রেডি করা হয়ে গেছে। এটা হলুদ নিয়েছি 1 চামচ, এখানে 1 চামচ নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু এই বাটাটার মধ্যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিলিয়ে বেটে নিয়েছি, সেই জন্য কিন্তু আর শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি। আর এখানে রয়েছে জিরে গুঁড়ো, এটা বড় 1 টেবিল চামচ আছে। আর এখানে শুধু 1 টিস্পুন আছে ধনে গুঁড়ো। তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এই মশলাগুলোকে আমি অল্প জল দিয়ে ভিজিয়ে তারপরেই ব্যবহার করব। তার আগে আমি এটাও ব্যবহার করব। আর দেখছো সমস্ত জোগাড় হয়ে গেছে। চলো এবার তাহলে রান্নাটা শুরু করি। আর এদিকে দেখো আমি একটুখানি ভাপিয়ে নেবার জন্য এঁচোড়টাকে একটু নুন আর হলুদ জলে, গরম জলে একটু সিদ্ধ করতে দিয়েছি। জাস্ট অল্প একটু ভাপিয়ে নেব, আমার গাছের এঁচোড় এমনিই সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক আমি একটুখানি ভাপিয়ে নিলাম যাতে একটু আটার গন্ধটা চলে যায়। তো দেখো এপাশে কড়াই বসিয়ে দিয়েছি, এবার এখানে ভাজবো চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা ছেড়ে দিলাম, চিংড়ি মাছগুলো ভেজে নিই। আর এদিকে এঁচোড়টা সিদ্ধ হচ্ছে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো দেখো লাইটটা কম হয়ে গেল, তার কারণ কারেন্ট চলে গেল। এইসব প্রবলেমগুলো রান্না করতে করতে কিন্তু হয়। তো তোমাদের কার হয় আমি জানি না, যাই হোক আজকে কারেন্টটা চলে গেল রান্না করতে করতে। তো কথা বলতে বলতে দেখো আমি এখানে সর্ষের তেলটা দিয়ে দিলাম, মোটামুটি 5-6 চামচ মতন, মানে বড় টেবিল চামচ মতন আমি এখানে সর্ষের তেল ব্যবহার করলাম। তো তেলটা একটু ভালো করে দিলে তবে গিয়ে রান্নাটা একটু টেস্টটা ভালো হয়। তো এর পরের স্টেপগুলো কি করছি দেখো। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গোটা গরম মশলা। তো এর মধ্যে আছে আমার এলাচ, দারচিনি আর লবঙ্গ, তোমরা কি দেখে বুঝতে পারছো, আর একটুখানি তেজপাতা। তো এগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এটাও একটু নেড়ে নেব। আলুটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম হালকা ভাপিয়ে নেওয়া এঁচোড়টা, এটাও একটু দিয়ে এবার নাড়বো। কিন্তু এর সঙ্গে আমি এখনই একটা জিনিস দেবো, সেটা কি দেখাচ্ছি চলো। দেখো আমি নুন দিয়ে দিচ্ছি এখনই। তো এখানে আমি 2 চামচ মতন নুন ব্যবহার করলাম।
এবার নুনটা দিয়ে দিলাম এখনই। এবার নাড়বো, বেশ ভালো করে এটা একটু কষিয়ে নেব। দেখো এঁচোড়টা যখন একটু নরম হয়ে এসেছে তখন আমি এই যে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুন যে বাটাটা সেটা আগে দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভালো করে নাড়বো। পেঁয়াজ বাটা ছাড়া এইভাবে এঁচোড়টা অবশ্যই একবার বানিয়ে দেখবে খেতে কেমন হয়। আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পর আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেটা একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটাই এবার দিয়ে দিলাম। এবার কিন্তু আমাকে খুব ভালো করে এই এঁচোড়টাকে কষতে হবে। এই মশলার সঙ্গে কষাটা যত ভালো করে হবে তত কিন্তু রান্নায় স্বাদটা বেশি হবে। তো চলো ভালো করে এটাকে কষে নিই। দেখো এই এঁচোড় কষতে কষতেই অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখো এই দেখো খুন্তিতে সুন্দর গেঁথে যাচ্ছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, তবে এই জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবে। দেখো আমি এখানে জলের পরিমাণটা বেশ বেশি করেই দিয়েছি যাতে ঝোলটা খুব সুন্দর টেস্ট হয়। তো গরম জলই অবশ্যই ব্যবহার করবে। আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি। আর এই এঁচোড়ের আজকে তো আমি গ্রেভি বানাচ্ছি না, আজকে আমি ঝোল বানাচ্ছি, সেই কারণেই জলটা বেশি দিয়েছি। এবার এঁচোড়টাও একটু ফুটে সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি তোমাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখো এঁচোড় তো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি সেই কারণে এবার চিংড়িগুলো দিয়ে দিলাম। এবার ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম, এর ফ্লেভারটা পুরোটা এঁচোড়ের মধ্যে ঢুকে যাবে। তাহলে দেখলে তো বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ বাটা ছাড়াই কিন্তু আজকের এই এঁচোড় চিংড়ির রেসিপিটা বানিয়েছি। সবাই তো আদা পেঁয়াজ রসুন বাটা দিয়েই করে, আমি একটু আজ অন্যভাবেই করলাম। আশা করছি তোমাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হয়? লাইক করতে হয়। অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অন করে দিও। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সুস্বাদু এঁচোড় চিংড়ি। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যেও। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।